আমি চাইনি ফাঁসি চাই, ফাঁসি দাও ওদেরকে, ওরা যেন সারা জীবনের মতো আমার মেয়েকে শহীদ করেছে। আমার চাই আমার মেয়ের রক্তে যেন। মানে আমরা বুঝতে পারলাম না, মুসলমানের স্বাধীনতা আমরা রক্ত দিয়েছি, এরপরও আমরা এখনও রক্ত দিচ্ছি, আর একটা শিশু রক্ত, মানে এরা কোনো রাজনৈতিক কথা নেই। আমরা প্যালেস্টাইনেও সেই মুসলমানরাই মরছে, সেই হিন্দ রাজাব 9 বছরের বাচ্চা, আর এখানেও সেই 9 বছরের বাচ্চা। বললাম গ্রাম ঠান্ডা হয় যে গো বাবা তো বলতেই হয়েছে গো, এখন পর্যন্ত সেই বোন কেন উদ্ধার হয়নি? যে বোন ঢুকেছে কে আমাকে এই উত্তরটা দিবে? এখন পর্যন্ত তাদের বাড়ি অক্ষত আছে, তাদের বলছে এরা গা ধোয়া খাওয়া ধোয়া করছে, আর আমরা কি করছে? মাকে ছেড়ে আমরা কেঁদে লড়াই করে বেড়াচ্ছি। ওই কালো জানে আমার একটাই মা, ওই আনোয়ার মানুয়ার গাওয়ার সবাই জানে আমার একটাই মা। আমার মাকে দেখছে, আমার মা রান্নকান আছে, আর কেউ নাই। আমার স্বামীর বাইরে আমার বেটা নাই, আমার ওই একটাই পোকা, আমার একটাই শোকে তামান্না, দেখেও তাও ফেলে দিচ্ছে। ওখানে যে একটা বেটা ছেলে আছে, যে ওর স্বামী আছে, মেরি দিক পাখি করো কি পাখি, পাখিতে বলি যে জান নিয়ে যাও, সে পাখি তুলে দাও। সে পাখি কেন থাকবে? সেই পাখি চাইনি, সেই পাখি দুনিয়া থেকে উচ্ছেদ করে দাও। আজকে ওই এর মেয়ে জিতেছে, সেই কাল লালের মেয়ে ভোটে দাঁড়িয়েছে, এসেছে ওই দিক দিয়ে এমনি করে হাত দেখে দেখে আমার মেয়ে ধরে যাই বলছি মা একটা মেয়ে এসেছে, সেই মেয়েটা ওই দিক দিয়ে যাচ্ছে। আমার মেয়ে যদি জানতো সিপিএম পার্টিটাকে বলে সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, টিএমসি পার্টি, তাইলে আমার মেয়েকে যেহেতু বলেন আপনারা। আমার মেয়ে কি চাইছে? আমার ছোট্ট মেয়ে বলছি মা ওরা যেতে যাবে তো সেই নাচতে আসবে। বলছি মা ওরা তো নাচার জন্য বসে আছে, আসবে তো বটে, আমি দেখতে যাবো। আমি বলছি ভয় পাওয়া যায়, তুমি ওই বটকাকে ভয় দেখছো, সারাদিন বটকা বাড়ছে ভয় করছো, তাই তুমি কি করে কেন যাবা? আমি তো যাবো না। তা বলছি ভয় করবো না, আমি যার সাথে চলে যাবো। আমার সঙ্গে আমি বলছি একসঙ্গে মেয়েদের তাদের সাথে আমি যাবো। সেই লালের মেয়ে পর্যন্ত তার জন্য তার আশপাশটাই আজ আমার মেয়ে নাই, আজ আমার বুক খালি করে দিয়েছে। সেই একবার তার কোনো ইয়ে নাই, সে তো মেয়ে, তার কত আমি কি করবো? যখনই মনে হয়েছে ওরা এখন দুনিয়াতে আছে, তখনই আমার জানা আরো ছেড়ে দিয়েছি। আমি তখন মানতেই পারছি না যে ওরা কেন দুনিয়াতে থাকবি, আমার মেয়ে দুনিয়াতে নাই। আমার মাকে আমি শোকেসে সেজিয়ে রাখার মতো রাখি, সেই মাকে আজ আমার মাটিতে শুয়ে দিয়েছে, আর ওরা সোনার বিছানায় ঘুরে ঘুরে বেড়াবে। আমার মাকে কোথায় দিয়ে ওরা সোনার বিছানায় ঘুরে বেড়াবে? আমি ওদের ফাঁসি চাই, ওরা যেন ছাড় না পায়। ওদেরকে যতই ক্ষমতা থাক, ওদেরকে কোন রকম জানো না যে জেল ঘাট তোরা জেল থেকে ছাড় হয়ে যায়, যেন না আসে বাড়িতে, যেন বাড়ি মুখ ওরা যেন না দেখতে পায়। আমি দেখতে চাই, আমার চোখের সামনে আমি দেখবো ওদের ফাঁসি হয়েছে, পড়ে গেছে। আমি জান খোলসে বলবো আমার তামান্নার খুঁটি রে মা, মা তোর খুঁটির আজ মরে গেল মা, মা তো মুলার দিয়ে ঠান্ডা করে দিয়ে গেলি মা। মুলার দিয়ে আর একটা ক্রিমিনাল নাই মা, একটা গুন্ডা নাই, আর একটা বোম তৈরি হবে না মুলার দিতে। ওই এর অপর মহলকে বলো টিএমসির ওই বোম বাঁধা বন্ধ করছি মুলানদের, মুলানদের বোম বাঁধা বন্ধ না হইলে আবার কে মরে যাবে? তামান্নার মতো আরো 10টা তামান্না মরবে, আরো কার স্বামী মরবে, কারো ছেলে মরবে। ও মা আমার কলজে টুকরা গো, আমি ওর বাপকে দিয়ে তাই ফোন করি, মেয়ে বলে 9টা বাজে রাত, আপু মিষ্টি খাবো। বলবি না গম খেপি, তোমাকে দেখতে হবে না, আমি মিষ্টি কিনে যাচ্ছি। তখন এই মিষ্টি এনে দিবে, কাছে চলে গেল, এতটা বাজার করে দিয়ে যাবো গেল মায়ের জন্যে। পুলিশে কি করছি গো, এতদিন কেন পুলিশ আসেনি? সেদিন কেন এলো না পুলিশ সকাল বেলায়? তাইলে আমার মা আমার বুকেতে হাঁটতো, আমার বুক খালি হয়তো না। এই দুঃখিনী মা আমি,
আমার জীবন থেকে আমার জানটা তুই আমার সব নিয়ে চলে গেল শয়তানরা। ওই শয়তানদেরকে ছাড়বে না কেউ। তুমি বলো ছোট বাবুদেরকে আমার না রাখবো, আমি আর কোথায় গেলে আমি পাবো বললো? ওদের ফাঁসি আমি কোথায় গেলে পাবো? ওদের ফাঁসি দাও, তোমরা ওদের ফাঁসি দাও, আমি দেখবো, আমাকে এনে দেখাবো। এ দেখো ওদের ফাঁসি হচ্ছে, দেখো তুমি। আমি বলবো মা তোমার সাথে তারাও শেষ হয়ে গেছে মা, তুমি মোলান্দি ঠান্ডা করে দিয়েছো মা, মোলান্দি আর বোম বাঁধে না। ওদের যখন তখন যেখানে সেখানে বোম, ওরা খেলা করতে দিন বোম মেরে দেয়। ওদের বীজ একটা তৈরি করে ছোট, বীজকে ভালো স্কুলে দিয়ে পড়াশোনা করা বাদ দিয়ে ও বীজের বোম বাঁধা শেখায় ওরা। ওদের এক অশিক্ষিত সুদ কলের বংশ ওরা। ওদের একজনা কেউ শিক্ষিত নাই বলে আজ এই অবস্থা। ওদেরকে একবারে ধ্বংস করে দিতে হবে। 5 জনাকে ধরেছে, এখন পর্যন্ত মেরে দিল না কেন? ওদেরকে কেন এখনো ফাঁসি দেয়নি পুলিশে? ওদেরকে ধরে কি করছে? ওদেরকে ধরে কেন এখনো ফাঁসি দেওয়া হয়নি? হ্যাঁ ওরাই ওই আদরের বেটা কালু, ওই মানুয়ার কেন এখনো ধরলো না? ওদেরকে কেন মেরে দিল না? ধরে কি হবে? মেরে না দিল ওদেরকে আমি মেরে দেবো। ওই পুলিশের বন্দুক নিবো, কি করে মারে আমি মেরে দেবো ওদেরকে। আমি কেন মেরে দেবো? কি করবো আমি গো? আমি কি করবো গো? কি করবো আমি? কে বিচার দিবে? আমরা সবাই যোগ দিয়েছি, সারা পশ্চিমবঙ্গ জানে এই ঘটনাটা। সমস্ত পেপার পত্রিকা সব থেকে সরকারের উপর প্রচন্ড প্রেশার আছে। শান্ত হন, আমরা সবাই প্রেশার দিয়েছি, সমস্ত রাজনৈতিক দল সবাই প্রেশার দিয়েছে। এখান থেকে ওরা শাস্তি ছাড়া ওদের কোনো ওরা শাস্তি পাবে। আপনি ধৈর্য ধরুন, ইনশাল্লাহ। সারা পশ্চিমবঙ্গের লোক, শুধু কলকাতা থেকে শুরু করে আপনার এখান থেকে শুরু করে শিলিগুড়ি থেকে কলকাতা থেকে মেদিনীপুর, সমস্তটার মানুষ কিন্তু আপনার এই ঘটনা, আপনার মেয়ে ঘটনা জানে এবং তারা প্রেশার দিচ্ছে। সমস্ত রকম মিডিয়া এর উপর প্রেশার ক্রিয়েট করছে। সারা কলকাতার মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে, টিভিতেও আলোচনা হচ্ছে। তো এদের রাস্তা নাই, এটা শাস্তি পাবে। আমাদের আসতে বলেছে, পাশে দাঁড়াও। স্টেটমেন্ট দিয়েছে, আমিও স্টেটমেন্ট দিয়েছি, আশাগুলো স্টেটমেন্ট দিয়েছে এবং সেগুলো প্রত্যেকটা মানুষ দেখেছে, মিডিয়াতে চাপ ক্রিয়েট হয়েছে। আপনি একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ ওরা শাস্তি পাবে। আপনি একটু ধৈর্য ধরুন, আপনার মনে ফাঁসি দিতে হবে। ওদের ফাঁসি না হলে ওরা যদি ছেড়ে আমার ঘুরে আসে আবার নিয়ে দিতে ছাড়া ওরা পাবে। আপনার যদি পুলিশ যদি করছে তাহলে আপনি ফোন করবেন। আমরা সব রকম আমরা সব কিছু দিন করবো, আমার মনে হয় না ওরা ছাড়া পাবে। এটা দিনের মানে আমরা বুঝতে পারলাম না, মুসলমানের স্বাধীনতা আমরা রক্ত দিয়েছি, এরপরও আমরা এখনও রক্ত দিচ্ছি, আর একটা শিশু রক্ত। মানে এরা কোনো রাজনৈতিক কথা নেই। আমরা এরকম রাজনীতি আমরা দেশে মানতে পারি না, এরকম কোনো রাজনীতি দল হয় না। ওনার একটাই বাচ্চা, ছোটো মেয়ে, ও জানে না টিএমসি পার্টি কি, কংগ্রেস পার্টি কি, সিপিএম পার্টি কিছু জানে না। মুসলমান মানে কি, মানে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, এরকম রাজনীতি মানে ঠিক নেই, এটা হওয়া দরকার নেই। সবার বাড়িতে বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা 9 বছরের মেয়ে, একটাই মেয়ে। ওর কীরকম মার কান্না, মানে বলে বোঝা যাবে না কি ওরা কী, মানে আমরা শুধু শুনেই আমাদের অবস্থা, মানে মন আমাদের খারাপ। কিন্তু ওনার কী অবস্থা, কী পরিস্থিতি আমরা জানতে মানে আমরা বুঝতে পারবো না। আমরা যে করেছে এটা, এদের একটু শাস্তি পাই। আর এনার ঘটেছে যে এনে সরিছে না পাশে এনার মেয়ে, ওর জীবনে তো আর কোনোদিন আসতে পাবো, ও ব্যথাটা কোনোদিন কম হবে না। যে আমি দোয়া আল্লাহর কাছে যে আমরা যেরকম অবস্থা চলছে এখানে পশ্চিমবাংলায় রাজনীতি, এটা শেষ হোক, এটা শেষ হওয়া দরকার।
বলুন আরেকবার। আমার ওই আর কি একটাই কথা মনে পড়ছে যে প্যালেস্টাইনেও সেই মুসলমানরাই মরছে, সেই হিন্দ রাজাব 9 বছরের বাচ্চা, আর এখানেও সেই 9 বছরের বাচ্চা। দুঃখের বিষয় এই দম্পতির আর সন্তান হবে না। একটাই সন্তান 10 বছর পরে 15 বছর পরে হয়েছে। মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়তো, সে নিজের হাতে প্রজেক্ট করেছে, প্রজেক্টে সে ক্লাস 4-এ পড়ে, এগুলো বাড়িতে টাঙানো আছে। আমি নিজে 2 সন্তানের 2 মেয়ের বাপ, এবং এটা আমার কাছে আমি রিয়েলাইজ করতে পারছি যে এটা কত বড় দুঃখজনক ঘটনা। আমার একটাই অনুরোধ, আপনারা রাজনীতি করছেন করুন, কিন্তু মানুষের রক্ত নিয়ে না। আমি যেটা সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই অনুরোধ করব, ডেমোক্রেসিকে জায়গা দিন, গণতন্ত্রকে সুযোগ দিন। রক্ত নিয়ে, মানুষের রক্ত নিয়ে রাজনীতি করেন না। মানুষের রক্ত নিয়ে রাজনীতি না আপনাদেরকে সুখে রাখবে, না সমাজকে সুখে রাখবে, নাকি এই শিশুগুলোর ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে। কি করবেন এই রাজনীতি নিয়ে, কি করবেন এই এমএলএ পদ নিয়ে? আপনি যে এখানে এই যে আপনি এমএলএ হলেন, আমার নায়াব বিধায়কের কাছে এটাই প্রশ্ন, যদি এই বাচ্চার মা বাপ তারা যদি সঠিক বিচার না পায়, তাহলে বলবো আপনার এই যে নতুন বিধায়ক হয় এর উপর একটা অভিশাপ নেমে আসে। আপনি চেষ্টা করবেন যেন এরা যারা জেলে গেছে, এবং মায়ের যা কান্না, মা বলছে আমি ওদের ফাঁসি দেখতে চাই, এবং সেটা আমরা সবাই দেখতে চাই, যে এরকম একটা শিশুকে যারা, একটা নিষ্পাপ শিশুকে যারা এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে, তারা আর যাই হোক মানুষ না। যাই হোক, এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা আসাদুদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে এসেছিলাম এখানে, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে। আমাদের রাজ্য কমিটির নেতা ইমরান সোলাঙ্কি, আমি নদিয়া জেলার নেতা প্রেসিডেন্ট আরি কাকের, আমরা এসেছিলাম। সেই সঙ্গে আমাদের সমস্ত কর্মীরা দেখা করে গেলাম আসাদুদ্দিন ওয়েসি সাহেবের নির্দেশে। আমরা আশা করব পশ্চিমবঙ্গে এই খুনের রাজনীতি শেষ হোক। আমরা আশা করব যে পশ্চিমবঙ্গে একটা সুস্থ গণতন্ত্র ফিরে আসুক। আমরা আশা করব তামান্না খাতুনের মতো আর কোনো শিশু যেন কখনো শহীদ না। আমরা চাই আমাদের শিশুদের জন্য একটা উন্নত ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা একটা নতুন পশ্চিমবঙ্গ তৈরি করি। আসসালামু আলাইকুম।